ব্যাধিতে ভুগবো, হয়তো কোনো কোনো দিন চাকরির প্রভাবে তোমাকে ডাকারই সুযোগ পাবো না, আমি জানি তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে বুঝবো না? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমি তো এমনি উদ্ধার হব। ভগবান বলছে কি করে উদ্ধার হবি, খুলে বল তাহলে। ভক্ত বলে ভগবান তুমি এটাও বুঝলে না, আমি যদি ভজন সাধন নাও করি উদ্ধার হয়ে যাব। বলে কি করে? বলে যেন না নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবে তখনই শুধু হরি নাম করে যাও, এছাড়া রাস্তা কিছু নাই। এইবার চলুন পদাবলীর প্রথম পদ শুনি। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ। আস্তে কীর্তন পরে শুনবেন, আগে আমার দুটো কথা শুনুন। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখো। তাহলে প্রথম পদটা কি ছিল? পদাবলী এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। মানে মহাপ্রভু ছোটবেলা, ও মাইরা বাচ্চা যখন হামাগুড়ি দেয়, আর মহাপ্রভুকে ছোটবেলায় দেখতে খুব সুন্দর ছিল, নাঙ্গা, কাপড় কোনোদিন পরতেন না, প্যান্ট পরবে না, সব খুলে ফেলে দিলেন। সচিমা যার জন্য সারা শরীরে সোনা দিয়ে সাজিয়ে রাখত, হাতে বালা, বাজু, গলায় সুন্দর হার, এইরকম থাক 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 হার, আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো মহাপ্রভুর গলায়। পায়ে মগরা খাড়ু, আগেকার দিনে সেই বাঁকমহল, মগরা খাড়ু, সোনার নপুর, অপূর্ব দেখতে লাগতো। কোমরে কোমর বিছে সোনা। এইবার হামাগুড়ি দিচ্ছে, কত সুন্দর দেখতে লাগলো, দুধের মতো ভরসা। তো বলি বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে তো ভালো লাগে, তার সঙ্গে আরেকটা জিনিস ভালো লাগে, যদি ওই খেজুর রস টপে। খেজুর রস টপা বোঝেন না? না ঘুরিয়েছে দেখ লালে মুখ ছোট ছোট দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ। একজন হাত তুলে বলুন কে চেনেন বিম্ব ফল? বিম্ব ফল চেনেন না? এই সর্বনাশ। আচ্ছা তেলাকুচা চেনেন? তেলাকুচা চেনেন? তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল, লাল টকটকে হয়ে যায়, ওই টিয়া পাখির ঠোঁটের মতো। ওই রকম মহাপ্রভুর ঠোঁটটা ছিল। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, এত সাজিয়ে সেজিয়েছে সোনা দিয়ে। ঠিক সেই সময় একজন
দস্যু মেষমালী পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে ভাবছে আজকে 7 দিন হলো চুরি চামারি হয়নি, তা বাচ্চাটাকে যদি নিয়ে পালাতে পারি, যা সোনা আছে আমার লাইফ চলে যাবে। দস্যু যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, মনে মনে ভাবছে এতদিন দস্যু বৃত্তি করেছি, একটা বাচ্চার গায়ে এত সোনা জীবনে দেখিনি। এই বাচ্চা, এই খোকা, এদিকে আয়, লজেন দেবো, আয়। যা বলেছে অমনি হামকুড়ি দিয়ে চলে গেছে। আর যেই চলে গেছে, কোলে লইয়া শচী নন্দন মেষমালী পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালী পালায় তখন, মেষমালী পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালী পালায় তখন, উপনীত আপন উপনীত আপন হরিমতি মেষমালীর বইয়ের নাম। এদিকে এসো। ও মা, কি সুন্দর বাচ্চা। দেখবেন মেয়েরা বাচ্চা দেখলেই একদম শশব ব্যস্ত, আবার অত সুন্দর দেখতে কোথায় পেলে গো? অত কথা জানার দরকার নেই, ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে না, না হলে গয়নাগুলো খুলতে গেলেই চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকেরা এসে যাবে, ঝামেলা বেঁধে যাবে। দাঁড়াও, ছুরিটা নিয়ে এসো ঝপ করে। আমি পারবো না স্বামী, বাচ্চাটাকে আমাকে দাও না। হ্যাঁ, তোমাকে দিলে কি করবে? তুমি আদর করবে। আমার সোনাগুলো দরকার। আরে আমার সোনাগুলোর দরকার, আদর করলে হবে না। ঠিক আছে, তুমি যাও। ছুরি নিয়ে আর ঘরের মধ্যে কপাট দিয়েছে দস্যু মেষমালী। চলুন কি মজাটা এবার দেখি। একদিকে বালক নিমাই, একদিকে মেষমালী। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছো? তোকে কেন বলতে হবে? আচ্ছা, তুমি যখন কাটবে তখন লাগবে, দেখবে যখন কাটবো লাগে কি লাগে না। ঠিক আছে, কেটে দাও। তুমি কেটে দিলেই আমি বাড়ি চলে যাবো। দস্যু মেষমালী হাসছে, আরে গলা কেটে দিলে তুই বাঁচবি, বাড়ি যাবি। তোমার ছুরিতে ধার আছে। অনেক কথা বলে, অত কথার কি আছে? চুপ করে দাঁড়ান, আমি দেখছি। ঠিক আছে, দেখো। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? ওরে বাপরে, সেটা তোর ব্যাপার। ঠিক আছে, তোমার হাত পুরনো না নতুন? নতুন হোক পুরনো হোক, দেখ না কিরম কেটে দিই গলাটা। আপনারা যদি কথাই বলেন তাহলে এখানে আসুন, আমি বন্ধ করে দিই। কীর্তনের একটা পরিবেশ দরকার হয় বাবা, কিছু মনে করবেন না। কীর্তনটা বাজার হাটের জিনিস নয়, আগে পরিবেশ ঠিক করতে হয়, তারপর কীর্তনীয়দের নিয়ে এসে কীর্তন শুনতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বালক নিমাই বলছে ঠিক আছে, তুমি তাহলে ছুরিটা চালিয়ে দাও। দস্যু মেষমালী এইবার ছুরি কাটা ধরেছে, এক হাতে ধরেছে গলা, এক হাতে ধরেছে ছুরি। অবসহ এলো অঙ্গ কাঁপে থরথর, অবসহ এলো অঙ্গ দস্যু কাঁপে থরথর, ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়। নিশ্চয়ই তুই কোনো জাদুবিদ্যে জানিস। আমার এতজনকে আমি গলা কেটেছি, কাউকে ছুরি মেরে দিয়েছি, কোনোদিনও হাত কাঁপে না। আজকে হাত এমন কাঁপলো ছুরি নিচে পড়ে গেল। দস্যু,
আমি জানি তুমি পারবে না। আচ্ছা তুমি এই গয়নাগুলো নেবার জন্য আমাকে মারতে চাইছো তো? যদি গয়নাগুলো তোমায় দিয়ে দিই তাহলে তো কোনো কথাই নেই, আমার লাইফ চলে যাবে, যা সোনা আছে তোর গায়ে। কি তুমি পারবে একটা কাজ করতে? বল কি করতে হবে? আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে। বললে আমি ছেড়ে দেবো, কিন্তু সোনাগুলো সব দিতে হবে, সব তোমায় দিয়ে দেবো। বলো দস্যুবৃত্তি ছাড়বে? ছেড়ে দেবো। সত্যি বলছো তো? তোর মাথা ছুঁয়ে বলছি, তুই বাচ্চা ছেলে, আজ থেকে দস্যুবৃত্তি আর করবো না, সোনাগুলো দিয়ে দে। বালক নিমাই আর দেরি করলো না, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার এবার হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি বলো কে বাকা। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগতে কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া ওই যেন এই নয়। এই সোনা তোমায় সব দিয়ে দিলাম, চলো আমাকে দিয়ে আসবে, চলো। বৌমা কি চালাক ছেলে দেখো, ওকে দিতে গেলেই ওর বাপ মা ধরে আমাকে মারবে। চিন্তা নেই, কেউ তোমায় মারবে না, তোকে বাড়িতে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি তো পথ চিনি না। যে ভগবান জগৎকে পথ দেখায় সে বলছে আমি পথ চিনি না। তাহলে সোনাটা সঙ্গে করে নিয়ে যায়, যদি মারধর করে সোনাটা ফেরত দিলে কম মারবে। কি ফেরত দিলে একটু কম মারবে না, আর একদম কিছু না পেলে বেশি মারবে। চল। ও আনার সময় তো আমাকে কোলে করে এনেছিলে, এখন কোলে নাও। কোলে আমি আর নেবো না, আমার বুক ব্যথা হয়ে গেছে। তাহলে এক কাজ করো না, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে বসি। ওরে বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে দিতে যাব। ঠিক আছে, ওঠ। দস্যু মেষ মালি বসলো, বালক নিমাই কাঁধে উঠে বসেছে, মাথাটা ধরেছে, খোল করে বাজাচ্ছে। কি করছিস রে? বাজাচ্ছি মাথাটা, দারুণ বাজছে তোমার মাথা। ফেলে দেবো এইখানে? না না, ফেলে দিলে লাগবে, চলো। দুম দুম করে বুকে লাথি মারছে, পাটা ঝুলিয়েছে, দুম দুম করে বুকে লাথি মারছে। কি হচ্ছে যেন বৈষ্ণব কবি বলছে, শোনো, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। ভগবানের চরণের পরশ পেয়ে, চরণের পরশ পেয়ে, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। কিরে কি করছিস? এই আরে জল দিচ্ছিস নাকি রে? একবারে সন সন করে কাঁধে বসে প্রস্রাব করছে। তোমার দেহটা পবিত্র করে দিলাম, ধুইয়ে দিলাম, ঠিক আছে চল। কতটা? আরে ওই লোকগুলো, ওই তোমার বাবা মা দাঁড়িয়ে আছে, নামাও নামাও, তাড়াতাড়ি নামাও। যেই নামিয়েছে সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে ধরে নিয়ে গেছিল। না মা, আমি পথ ভুলে হারিয়ে গেছিলাম, ও আমাকে দিতে এলো। বাঁচাচ্ছে দেখুন কিভাবে। তোর গায়ের গয়না কোথায়? ওই যে ওকে পুটলি করে সব দিয়ে দিয়েছি, জানো মা। ওর ঘরে খুঁটি আছে, চালে ছাউনি নেই। একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। একদিন রান্না হয় হপ্তায়। ভালো করেছিস বাবা, আমি আবার তোকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। বেশ, খুব ভালো হয়েছে, যা। দেখলে, তোমাকে বললাম না আমার বাবা মা খুব ভালো, কিচ্ছু বলবে না। সোনার গয়না নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও, মন পরিবর্তন হতে বেশিক্ষণ নয়, পালিয়ে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন?
কান্নার কি আছে? তোমাকে কিছু বলেছে? আমার বাবাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, মাও কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? দস্যু মেষমালি সোনার পুটলিটা হাতে নিয়ে বালক নিমাইয়ের পায়ে ফেলে দিল ছুঁড়ে। নেবে না? দরকার নেই। কি গো, তোমার অভাব চলে যেত, সারা জীবন বসে বসে খেতে। নেবে না? না নেব না। বেশ, নেবে না যখন চলে যাও। সোনা যখন তোমার দরকার নেই, তুমি চলে যাও। দস্যু মেষমালি বলছে, আমি আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমার মনে বেঁধে আজ থেকে আমি তোমার বাড়ি থাকবো। থেকে কি করবে? তোমার সেবা করব, কাজ করব। ভালো করে শুনে নিন, জীবনেও শুনতে পাবেন না। ওই দস্যু মেষমালি সেদিন থেকে বালক নিমাইয়ের বাড়িতেই রয়ে গেল। পরবর্তীতে যার নাম হয়ে গেল ঈশান। জানেন তো, সচিমার বাড়ির চাকর ছিল ঈশান। সেই ঈশানের পূর্ব হিস্ট্রিটা বললাম। সেদিন থেকে দস্যু মেষমালি ঈশান নাম নিয়ে মহাপ্রভুর বাড়িতেই রয়ে গেল সারা লাইফ। কত বড় ত্যাগ! বুঝে নেওয়া গেল? তাহলে চলুন, অনাগরি চেয়ে দেখ। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আর কি দেখলাম জানিস? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। গৌর জগমনো লোভারে। ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন তো? আচ্ছা, আজকে তো ঠান্ডা খুব বেশি নেই, জোরো সোরো। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা ও মন চলো যাই, ও মন চলো যাই, ও মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবর সোহান
কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন নন্দ যশোদা সীতামাদি সখা জয় ধনু মৎস্য চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা ও মায়েরা, এই যে ভজনটি আপনাদের শোনাচ্ছি 8 বছর বয়সে ছেলের লেখা। কোথায় বাড়ি? পশ্চিম মেদিনীপুরের ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম চলে গেল অমৃতা কাল্লায়। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপাপে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। ওখান থেকে চলে গেল বৃন্দাবনে। নিকুঞ্জ মন্দির ঝাঁট দেবার চাকরি দিল শ্রীজীব গোস্বামী। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটা লিখছে। তবে চলুন এবার তো জয় দিতে হবে। ঠান্ডার ভয় করলে জয় দেওয়া যাবে। জয় দিতে গেলে কি করতে হয়? স্যারেন্ডার হতে হবে। না না, সবাইকে যে তুলতে হবে কোনো চাপ নেই। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয় না তুলবেন কেন? এই জন্মে হাত পে যদি ভগবানের সেবায় না লাগাও, পরজন্মে 4টে পা দেবে, কোনো চিন্তা নেই। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বন্ধু পুজো, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ চক্রবর্তী জোড়া, জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জল রস সর্বরস করুণিয়া ভাবে যাহা বুঝতে প্রচার, জয় জয় জল রস সর্বরস করকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এবার হাত নামিয়ে নিন, যন্ত্রণা হবে। বেশিক্ষণ তুলে রাখলে কোন কোন। এবার কি করতে হবে? জয় 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 জল রস সর্বরস করুণিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস করকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্য ভাবাদ পদ্ম করিয়া সর, সৃজান্য ভাবাদ পদ্ম করিয়া সর। প্রণাম করে নিন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা হৃদয় গৌর হরি বৃন্দাবন, ভজ শ্রী রাধা ভজ শ্রী রাধা রাম, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রাম। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলেন। যারা ভালো পড়াশোনা করে তারা জানি ফার্স্ট বেঞ্চিতে বসে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी श्री रानी हमारी
हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तुम्हारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মায়েরা, এই সুযোগটা কিন্তু কালার হবে কি? হবে কি? তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। আত্মনিবেদন কিভাবে করবেন? এই আজকে আত্মনিবেদন যারা যারা করবেন, কালকে দেখবেন সারাটা দিন কেমন যায়। ঠিক এইভাবে সামনে হাতটা সোজা করে উপরে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী। ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী। ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী। কभी नहीं है कबूतरी राधा रानी हमारी। नंदो गाँव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, राधे राधे दान गली में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे वृंदावन में, राधे राधे केशी घाट में, बंसी घाट में, राधे राधे मोहावन में, श्यामकुंड में, सखी कुंड में, उद्धव कुंड में, नारद कुंड में, गोरखपुरा में, गोवर्धन में, मानगली में, कुंडली में, सेतुजी में, मोहावन में, अमरवन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, काल सकाले जखनी मुख खुलबे, जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जवन खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই জবান খোলে রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। প্রেম সে বলো राधे राधे আওয়াজ বেরোচ্ছে না তো, জোর সে বলো राधे राधे
মধুময় শ্রীরাম বৃন্দাবন। মা যশোমতী কানাইকে খাইয়ে দিয়ে বলছে, কানু এই উঠানে খেলা করবি, এদিক ওদিক যাবি না, একদিকে ধান রোদে দেওয়া রইল। ভালো করে শুনবেন কিন্তু, শেষে আমি জিজ্ঞেস করবো কি কি বলেছিলাম প্রথমে। একদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, তুই অন্যদিকে খেলবি, মনে থাকবে তো? অঙ্গিনা দো মাঝে আমার খেলা করবা কানাই, কেদো না রে মনি আমার রন্ধন করতে যায়, রন্ধন করতে যায়। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধন শালাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মাইরা, শিশুর স্বভাব এদিক ওদিক দেখবে, কাউকে না দেখতে পেলে হামগুড়ি দিয়ে ওই ধানের মধ্যে গিয়ে বসেছে। ধানের মধ্যে 2 মুঠ করে ধান হাতে দিচ্ছে আর ওপরে ফিক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই খেলা। ধান ছড়াচ্ছে। মা বলে গেছে লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান খায়। ছেলেই যে সব ছড়িয়ে ভূত করে দিচ্ছে, সে আর খেয়ে দেখবে। ওদিকে মা তো রান্নায় ব্যস্ত, এদিকে ধান ছড়ছে। ঠিক এই মতো সময় ওই পাড়া দিয়ে হকার্স যায় না, হকার্স বোঝেন তো? ওই যে মাঝে মাঝে পাড়ায় আসে না আপনাদের দিকে, পপকর্ন, তারপরে পানিপুরি, ফুচকা, তারপরে ওই ধরুন একটা তুলোর মতো দেখতে কি হয় না, বাচ্চারা খুব কেনে, কি বলে হাওয়াই মিঠাই না কি বলছে, যাই হোক, এই বাচ্চারা খুব দেখলেই একদম চেঁচাবে, ও পয়সা দাও, ও পয়সা দাও, আলমারি কান ফসলা সব ভেঙে দেবো বলে দিলাম, তাড়াতাড়ি পয়সা করে না। এই কৃষ্ণ খেলছে, একজন মাথায় করে ফল বেচতে যাচ্ছে। খুব ভালো করে শুনবেন জায়গায়। ও গইয়া কদিন মুরা হইতে ফল লইয়া আচমিতে কলিয়ে হো ফল বেচিবা। ছোট দশকশি গান, এখন তো এসব কীর্তন চলে, কিন্তু আমাদের যে অভ্যাসগুলো হয়ে গেছে, প্রকৃত কীর্তন এটাই। ও হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? একটু মিষ্টি করে বলো, খদ্দের আসবে, দৌড়ে পালিয়ে যাবে। বলা যাগো, বাচ্চা জেগে যাবে। ও তো হাঁক মেরেছে, ফল লেহো ফল লেহো, তাকে পুনঃ পুনঃ সে ফল লেহো ফল লেহো, তাকে পুনঃ পুনঃ সে ছাকা নামাইলো, ঝাঁকা নামাইলো। ও মাইরা, যারা ব্যবসা করে তারা ঠিক জানে কোন জায়গাটায় ফুচকা নামালে বিক্রি হবে। এ ভাবছে এই বাড়ি মন্দির আছে মানে ফল কিনবে। ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো, নন্দের দুয়ারে ফলের ঝাঁকা নামাইলো, নন্দের দুয়ারে। এবার বাচ্চা ছেলেরা সব ছুটতে ছুটতে আসছে, পয়সা দিচ্ছে, ফল দিচ্ছে, খাচ্ছে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষ, দেখে কৃষ্ণ মনের হরিষে, হরিষে গো। আর খেলবে না, ধান পান সব ফেলে দিয়েছে। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো,
হাত পাতে ফল ধরিনির কাছে কাছে গো একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, আমার বড় ক্ষুধা লেগেছে গো হৃদয় গৌরী হরি বল। লেগেছে গো একটা ফল দাও না। এই অবধি থাকলো। এইবার আমার প্রশ্ন, যিনি জগৎপতি ভগবান, ভগবান কাকে বলে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী ও বৈরাগ্য, ছটা গুণ যার মধ্যে বিরাজমান তিনি হলেন ভগবান। এটা ভালো করে বুঝবেন। কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ এরা ঠাকুর, ভগবান নয়। বোঝা গেল? অনেকে বলে আরে যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কালী সেই কৃষ্ণ। না না, হবে না। দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে ঘি হতে পারে, কিন্তু বিজ্ঞান এত উন্নত, ঘি থেকে দুধে ফিরিয়ে বলুন তো হবে?